আজ আমরা একটা ছোট্ট মোমবাতির অসাধারণ এক যাত্রার গল্প শুনব। দেখব কিভাবে সে নিজের ভেতরের দ্বিধা আর সংশয়ের অন্ধকার কাটিয়ে তার আসল উদ্দেশ্যটা খুঁজে পায়। চলুন এই চমৎকার গল্পটার গভীরে যাওয়া যাক। আমাদের গল্পের শুরুটা হচ্ছে খুব সাধারণ কিন্তু দারুণ একটা প্রশ্ন দিয়ে। একটা ছোট্ট মোমবাতি ভাবছে, আমি এত ছোট, আমাকে দিয়ে কি হবে? আচ্ছা, এই ভাবনাটা কি আমাদের সবার মধ্যেই আসে না মাঝে মাঝে, যে আমি তো খুব সাধারণ, আমার সামান্য চেষ্টায় আর কি এমন হবে? তো গল্পের একদম শুরুতে চলুন মোমবাতিটার মনের ভেতরে একটু উকি দিই, বোঝার চেষ্টা করি কেন ওর নিজেকে এত তুচ্ছ মনে হচ্ছিল। ভাবুন তো একবার, একটা নিস্তব্ধ রাত, আর ছোট্ট একটা মোমবাতি বসে বসে ভাবছে। সে ভাবছে, আমি এত ছোট, আমার আলোটাও এত কম, এই বিশাল পৃথিবীতে আমার থাকার কি কোনো মানে আছে? ওর মনে তখন চিন্তার একরকম ঝড় বইছে। আর ঠিক তখনই, যখন মোমবাতিটা নিজেকে নিয়ে এসব ভাবনায় একেবারে ডুবে আছে, ঘটল একটা ঘটনা, এমন একটা কিছু যা ওর সব ভাবনাকে এক মুহূর্তে ওলটপালট করে দিল। চলুন দেখি কি হয়েছিল সেই মুহূর্তে। হুট করে কারেন্ট চলে গেল। এক মুহূর্তের মধ্যে আলো ঝলমলে ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। চেনা জানা চারপাশটাই কেমন যেন অচেনা, একটু ভয় ভয় লাগতে শুরু করল। চারপাশে শুধুই জমাট বাঁধা অন্ধকার। মনে হচ্ছিল এই অন্ধকারটা যেন মোমবাতিটার মনের ভেতরের ওই দ্বিধা আর শূন্যতারই একটা প্রতিচ্ছবি। আর হয়তো এই গভীর অন্ধকারটা কেটে যাওয়ার অপেক্ষাই ছিল। এটাই ছিল ওর পরীক্ষার আসল সময়। এবারে আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখব কিভাবে ওই ঘুটঘুটে অন্ধকারেই ছোট্ট মোমবাতিটা তার আসল শক্তি খুঁজে পেল। আর ঠিক তখনই ওই ছোট্ট মোমবাতিটাকে জ্বালানো হলো। যে কিনা একটু আগেও নিজেকে মূল্যহীন ভাবছিল, তার ভেতর থেকেই এখন বেরিয়ে আসছে উজ্জ্বল একটা শিখা। গল্পের এই মুহূর্তটাই কিন্তু সবকিছু বদলে দিল। আর কি অবাক করা ব্যাপার, তাই না? ওই একরত্তি আলোর শিখা, তাতে যেন পুরো ঘরটা ঝলমল করে উঠল। অন্ধকারটা কোথায় মিলিয়ে গেল, চারপাশটা আবার কেমন জীবন্ত হয়ে উঠল। ব্যাপারটা তো শুধু ঘরের অন্ধকার দূর করাতেই থেমে থাকেনি, ওই আলোটা মানুষের মনের ভেতর থেকেও ভয়টাকে সরিয়ে দিল। সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। ছোট্ট মোমবাতির আলোতেই ওরা খুঁজে পেল আশ্বাস আর ভরসা। আর তখনই মোমবাতিটা বুঝতে পারল ওর আসল মূল্যটা কোথায়। ও যেন নিজের সাথেই কথা বলছে, আকারে ছোট হলে কি হবে, ঠিক সময়ে একটুখানি আলো জ্বালাতে পারাও তো অনেক বড় একটা কাজ। দেখুন, এই গল্পটা কিন্তু শুধু একটা মোমবাতির গল্প না, এর ভেতরে আমাদের সবার জীবনের জন্যই কিন্তু একটা দারুণ শিক্ষা লুকিয়ে আছে। আসুন সেই শিক্ষাটা কি তা একটু খুঁজে দেখি। আর সেই শিক্ষাটা হলো, নিজেকে কখনো ছোট করে দেখা উচিত না, কখনোই না। কারণ প্রত্যেকেরই এই পৃথিবীতে কিছু না কিছু করার আছে, দেওয়ার আছে। আমাদের সবসময় মনে রাখা দরকার, ব্যাপারটা তো ঠিক ওই মোমবাতিটার মতোই। আমাদের করা একটা খুব ছোট ভালো কাজ, হয়তো একটুখানি সাহায্য কিংবা কাউকে ভরসা দেওয়া দুটো কথা, এটাই হয়তো অন্য কারো জীবনে বিশাল একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। তাহলে এই গল্পটা শোনার পর চলুন আমরা সবাই একটু ভাবি, আজ আমরা আমাদের চারপাশের কোন অন্ধকারটাতে নিজের আলোটা জ্বালাতে পারি। সেটা খুব বড় কিছু হতে হবে এমন তো কোনো কথা নেই। হয়তো কারোর দিকে তাকিয়ে একটু হাসা, কিংবা কাউকে একটু সাহায্য করা, ভাবার মতো একটা বিষয়, তাই না?